গিয়ারের অবস্থাটা দেখেন দর্শক, বিগ প্রবলেম। এখান থেকে গিয়ার অয়েল বেরোচ্ছে, এখান দিয়েও গিয়ার অয়েল বেরোচ্ছে। ভিতরের অংশটা খুলে আমরা দেখব কি হয়েছে, না খুললে বোঝা যাবে না হয়তো। সম্ভবত হয়তো ভিতরের বিয়ারিংটি ভেঙে গেছে, একটা বিয়ারিং এর সমস্যা মনে হচ্ছে। দেখি খুলে দেখি। দেখি ভিতরের কি অবস্থা। আমরা খোলেন তো দেখি, আস্তে আস্তে খোলেন, দেখি গিয়ারের ভিতরে কি অবস্থা। গিয়ারের অবস্থাটা এখনই আমরা বুঝতে পারবো গিয়ারের কি সমস্যা, কেন মোবাইল আসছে। গিয়ার অয়েল সম্পূর্ণ বের না করলে বুঝতে পারতেছে না আসলে যে সমস্যাটা কি। সম্পূর্ণ বের করে নেই, তাহলে বুঝতে পারবো যে এর ভিতরের অবস্থাটা, এর কন্ডিশনটা কি আছে বোঝা যাবে, খুব সহজে ধরতে পারবো। এটার সমস্যাটা আমরা তখনই বুঝতে পারবো। ঠিক না, এটা বাদ দাও। ক্লিয়ার জানে পুরো বক্স ওই দাও লাগবে। ওয়েট মার যা লাগে ওই কাজ তো দিয়ে বেশি তো যায়। এটা নাও দিন না, টান দাও পাশে পাশে। আগে এসো সামনে টান দাও। নাট লছে না, নাট নাই দাও। দাও দেখি এটার কোনো প্রবলেম হয়েছে নাকি, বোঝা যাচ্ছে না। ওদের গ্যাট গ্যাট লোড লাই না, দেখি যাক, খুলি সব হয়ে যায়। রেডিমেড সবই বাই করে চেক করে দিয়ে, আর তারপর খারাপছেন দেখো না, সব সমস্যা খারাপ। প্রবলেমটাই বোঝা যাচ্ছে না আসলে কি হয়েছে। সম্পূর্ণ খুলতে হবে, না খুললে বোঝা যাচ্ছে না গিয়ারের সমস্যা কি। দেখা যাক এই বিয়ারিং এর সমস্যা আছে কিনা। আসলে বিয়ারিং ও সম্পূর্ণ ভালো আছে, চারটা বিয়ারিং এর একটা বিয়ারিং ও নষ্ট হয়, কিন্তু আসলে সঠিকভাবে ধরা যাচ্ছে না বিয়ারের প্রবলেমটা কি। ধরো রে কোনটা ওই দে, আমি করিম না ভাই, ওই সাইড দিয়ে আমার ওইখানে সমস্যা হয়েছে, আমি জানি না। এটা আমরা পেয়ে গেছি দর্শক, খারাপ হলে সমস্যা বুঝতে, এই যে সমস্যা হচ্ছে এটার, নিজে খুলে লেগা নেই হবে। এই বিয়ারিংটা ভেঙে গেছে, এই বিয়ারিংটাকে এখন চেঞ্জ করতে হবে। এটা না খুললে হয়তো বোঝা যেত না, আসলে গিয়ার বক্স না খুললে বোঝা যেত না। কি অবস্থা, ভেঙে একদম চুরমার হয়ে গেছে। বিয়ারিংটা বের করে দেখি। বল তো ফাইন হয়েছে, ওই সাইড খোলা লাগবে ভাই। বিয়ারল আছে, এই বিয়ারিংটাই মূলত সমস্যা হয়েছিল গিয়ার বক্সের। বিয়ারিংটাকে আমরা এখন খুলে নেব। ফুল করা দেয় যা এটা
এটাই হচ্ছে সেই বিয়ারিং। দাঁড়ান দাঁড়ান, 63.5 বিয়ারিং এর সাইজ হচ্ছে 63.5। এই বিয়ারিং পরিবর্তে আমরা এখন নতুন একটা বিয়ারিং এখানে বসিয়ে দেব। সাইজ হচ্ছে 63.5। এটার সাইজ। এই বিয়ারিংটা আমরা এখন সেট করব এখানে গিয়ার বক্সে, এটাই সেট করব। নতুন একটা বিয়ারিং। এই বিয়ারিংটা আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দেব, সুন্দরভাবে এটাকে সেট করে দিব। আস্তে আস্তে এটাকে সুন্দরভাবে দেখেন, আস্তে 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 হিট করতে হবে। সুন্দরভাবে বসে দেব। হ্যাঁ, কমপ্লিট দর্শক, কমপ্লিট। এখন আমরা এটাকে আস্তে আস্তে সেট করে নেব। সমস্ত গিয়ার বক্স পুনরায় আবার আগের মতো সেট করে নেব। দেখি এখন আমরা পুনরায় সম্পূর্ণ সবকিছু আগের মতোই সেট করব সুন্দরভাবে। হ্যাঁ, বসিয়ে দেব। সেট করে নিলাম, সেট করে নিলাম। এটা 63.5, এটাও ক্লিয়ার আছে, সুন্দর আছে। সুন্দরভাবে এটা বসিয়ে দিলাম, সুন্দরভাবে এটাও বসিয়ে দিলাম। শুধু একটা বিয়ারিং এর সমস্যা হয়েছিল, এটা বসিয়ে দিলাম। এটা আমরা নতুন দিব, কারণ এই হিক্সের গ্যাসকেটটা নষ্ট হয়ে গেছিল। এই গ্যাসকেটটাকে আমরা সম্পূর্ণ নতুন একটা বসাই দেব। এই গ্যাসকেটটাকে আমরা বসিয়ে দেই। হিক্সের গ্যাসকেট। কাটে আমারটা হয়েছে লাগাইছি। বসিয়ে দিলাম। টপ গিয়ারের গ্যাসকেটটা সম্ভবত নষ্ট হয়ে গেছিল, এটাও আমরা চেঞ্জ করে নিব। এই গ্যাসকেটটাও চেঞ্জ করে নিই, এগুলো সুন্দরভাবে বসিয়ে দিই। বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন গিয়ার ঠিক মতন যেন বসে। কমপ্লিট করে ফেললাম আমরা গিয়ার বক্সটি, সম্পূর্ণ কমপ্লিট।